আজকে আমরা দশম শ্রেণী থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত মৌলিক ধারণাগুলি বিজ্ঞানের পরিবর্তন হয় না, প্রবাহী তড়িৎ নিয়ে আলোচনা করব, বা যাকে চল তড়িৎ বলা, ইলেকট্রিসিটি। এই বিষয়টি বুঝতে গেলে আমাদের পরমাণু বিষয়টিকে ভালো করে বোঝা দরকার আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এ নিয়েও ভিডিও করা আছে আমার। তাকে আমরা প্রবাহী তড়িতের কিছু অংশ বুঝবো, একদিনে শেষ হয় না। বিরাট অগাধ বিষয়, অসংখ্য বিজ্ঞানীদের কার্যকলাপ, ক্রিয়াকলাপ এবং তাদের আবিষ্কার আমরা ধীরে ধীরে এই প্রবাহী তড়িতের মধ্যে থেকে বুঝতে বুঝতে যাব। প্রথম যখন তড়িৎ সম্পর্কে আবিষ্কার হয় তখন দেখা গিয়েছিল যে রেশমে কোনো কিছুকে ঘষলে পরে, কাচের দণ্ড হোক বা যাই কিছু, তো সেটা আবার অন্যান্য পদার্থকে, ছোট কাগজের পাতা হতে পারে, সেটাকে আকর্ষণ করছে। এটা হওয়ার কারণ হলো প্রত্যেকটা পদার্থের মধ্যে, আমরা পরমাণুতে বলেছিলাম যে ইলেকট্রন আর প্রোটন একই রকম থাকে, তাই পরমাণু হয় নিস্তড়িৎ। এবার যখন ঘষা হয় চুলে বা সিল্কের জিনিসে, তখন সেখানকার ইলেকট্রনগুলি ওখান থেকে চলে যায়। তাই ইলেকট্রন চলে গেলে পরে ওখানে অটোমেটিক্যালি একটা, যদি ইলেকট্রন আর প্রোটন সমান থাকে, যদি তাদের হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে তারা আয়নের মতন আচরণ করে। এই চিন্তা ভাবনা থেকে স্থির তড়িতের আবিষ্কার হলো। ধীরে ধীরে চলতড়িৎ, কোনো জিনিসকে একই রকম প্রবাহী গেলে ধীরে ধীরে আমরা আলোচনা করব। আজকে এখান থেকে এই তড়িৎকে বুঝতে গেলে যে সমস্ত জিনিসগুলি প্রথমে দরকার, সেগুলি সম্পর্কে আমরা খালি ধারণা করব। যেমন তাপকে বুঝতে গেলে বলা হয় তাপমাত্রাকে জানা দরকার। তাপমাত্রা হলো তাপের এমন এক তাপমাত্রা হলো তাপের এমন এক তড়িৎগ্রস্ত অবস্থা যা স্থির করে অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। যেমন আমরা দেখেছি পদার্থবিজ্ঞান বা ফিজিক্স যদি বোঝাতে হয়, খুব জটিল জিনিস এবং ধীরে ধীরে খুব সূক্ষ্ম জ্ঞানের ব্যাপার, এবং ধৈর্য দিয়ে, মনোসংযোগ দিয়ে এগুলোকে শুনতে হয়, নাহলে এই বিষয় সম্পর্কে আমাদের সঠিক ধারণা করা যায় না। তাহলে আমার আশা থাকবে ছাত্রছাত্রীরা যেহেতু পড়াশোনা করছে, তাহলে তারা শুনবে, এবং আমি ধীরে ধীরে এগুলো নিয়ে আরও নতুন নতুন লজিকে বোঝাবার চেষ্টা করব। একটু নিরস টাইপের জিনিস, তাকে রস দিতে হয়, তেও উপলব্ধি। সেরকম তড়িতেরও তাপমাত্রার মতো একটা বিভব আছে। বিভব বলছে, বিভব হলো তড়িতের এমন এক তড়িৎগ্রস্ত অবস্থা যা স্থির করে অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। এখান থেকে উচ্চ বিভব, নিম্ন বিভব হয়। সেই বিষয়গুলি আমরা ধারণা করব, আলোচনা করব, উচ্চ বিভব কী, নিম্ন বিভব কী। কিন্তু প্রথম যে ধারণাটা এসেছিল সেটা হচ্ছে আধানের ধারণা। অর্থাৎ এই ইলেকট্রনগুলি বেরিয়ে গেলে পরে একটা আধান তৈরি হয়, এবং এই আধানে আকর্ষণ বা বিকর্ষণ করে কোনো বস্তু। কাদেরকে আকর্ষণ করবে, কারা গুড কন্ডাক্টর, কারা ব্যাড কন্ডাক্টর, সে সমস্ত বিষয় মুক্ত ইলেকট্রনের উপরে আমরা ধীরে 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 আলোচনা করব। কিন্তু আধানটা কি? যেমন মহাকর্ষ বলের ক্ষেত্রে বলা হয় যে দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেরকম এখানে বিজ্ঞানী কুলম্ব, যার নাম অনুযায়ী আধানের একক হয়েছে, এই কুলম্ব আধান সম্পর্কে যে ধারণাটি দিলে, বললে সমজাতীয় আধান যদি হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। আমরা জানি দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। একটা দক্ষিণ মেরু আছে, আর একটা চুম্বককে যদি আনি তো আমাকে বলের বিরুদ্ধে কাজ করতে হয়, এবং তারা চারিদিক বরাবর চলে যায়। এমনি করে আমরা দেখতে পাই তারা বিকর্ষণ বলতে। আর বিপরীত
আধানগ্রস্ত বস্তু মানে পজিটিভ আর নেগেটিভ আধান, এরা পরস্পরকে আকর্ষণ করে কুলম্বের সূত্র। তাহলে সমজাতীয় বা বিষমজাতীয় দুটি আধান হয় তারা একে অপরকে আকর্ষণ করে বা আকর্ষণ বল বা বিকর্ষণ বল তাদের আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে ভেদের, আমরা যখন ভেদ নিয়ে আলোচনা করবো তখন আরও ভালো করে আলোচনা করব। ভেদের একটা নিয়মকে কাজে লাগিয়ে এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করা হয়। ভেদটা কি? আমি যদি এখানে কিছু জিনিসকে আমাদের বুঝে নিতে হয়। ভেদ মানে বলা হয় ভ্যারি যায়, মানে আমি যদি কোনো জিনিসকে বোঝাই যে এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে এটাকে প্রপোর্শনাল টু চিহ্ন বলা হয়, এটা বা ইনভার্স ডেরিভেটিভ বলা হয়। অর্থাৎ ওয়াই যত বাড়বে এক্স তত কমবে, এটা ব্যস্ত ভেদে আছে। একই রকমভাবে এখানে যদি আমি এক্স প্রপোর্শনাল টু জেড বলি তাহলে এটা সরল ভেদে আছে, জেড যত 1 2 3 4 বাড়বে এটা বাড়বে। এবার এখানে যদি আমি জেডকে স্থির ধরি, স্থির ধরারও কারণ আমি ব্যাখ্যা করছি, আর এখানে ওয়াইকে যদি আমি স্থির ধরি, স্থির কেন ধরতে হয় তার কারণ হচ্ছে আমি যদি একটা ইলেকট্রিক বাল্ব জ্বলছে তার কারেন্টের প্রবাহকে আমি যদি মাপার চেষ্টা করি তাহলে 20 মিটার দূরত্ব পর্যন্ত একটা 2.5 mm বা 1.5 mm বা 1 mm তামার তারকে দিয়ে যদি জ্বালায়, সেটা যদি 1 mm লোহার তার হয় তাহলে কিন্তু যে ইলেকট্রিক বাল্বটি জ্বলছে তার কম বেশি হতে থাকে। অর্থাৎ এভাবে এই স্থির জিনিসটা আমাদেরকে করে নিতে হয়, নাহলে সমস্ত জিনিসটাই এলোমেলো হয়ে যায়। যেমন যদি বলা হয় যে দুজনকে বলা হলো যে আমাকে 1 টিন করে সরষের তেল দিস। এবার বর্তমানে দেখা গেল যে একজন 15 কেজি টিনের তেল দিল, আর একজন 5 কেজি টিন হয় তারও তেল দিল, তাহলে দুটোর মানটা একই থাকছে না। তাহলে ভেদকে বুঝতে গেলে একটা জটিল জিনিসটা আমি ধীরে ধীরে বলছি। এইভাবে বিষয়গুলি আমাদের আস্তে আস্তে জানতে হবে। এবার যখন দুটোই চলরাশি জেড ও ওয়াই, এটাকে যৌগিক ভেদ বলা হয়। দুটোই যদি চলরাশি হয়, মানে দুটোই যদি একসঙ্গে চলে, চলরাশি হয়, তাহলে বলছে যৌগিক ভেদ বলছে এই এক্স প্রপোর্শনাল টু 1/y বা এক্স প্রপোর্শনাল টু জেড এরা এদের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে সেটা কি হবে? এক্স প্রপোর্শনাল টু জেড বাই ওয়াই হবে। এবং এই প্রপোর্শনাল টু কে যখন আমি তুলবো তখন একটা ভেদ ধ্রুবক ধরতে হবে। কে ধরতে পারি আমি? জেড বাই ওয়াই। তাহলে কে বলা হয় তার মানে এই স্থির, এই চলরাশি, এই সমস্ত গুলিকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, যে মানটা সবসময়তেই ঠিক হয়। এভাবে আমাদের প্রত্যেকটি সূত্র অঙ্ক থেকে এসেছে, কারণ লজিক কনভার্টেড ইন্টু ম্যাথ, সেটাই সূত্র। এটা যদি না হতো তাহলে কোনো কিছুই মিলতো না। এইভাবে কিছু কিছু ক্ষেত্রে আবার ডিফারেন্সও দেখা যায়। যেমন আমরা তাপের ক্ষেত্রে বলি যে 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। কিন্তু এটা 1 ক্যালোরি একটা একক, তাহলে একক কখনো পরিবর্তন হতে পারে না। কিন্তু দেখা যায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ক্যালোরিটার যে পরিমাণ থাকবে 100 থেকে 99 থেকে 100-তে যেহেতু তাপমাত্রার প্রবণতা বাড়ছে তার ক্যালোরিটা কমে যাবে। তাহলে অটোমেটিক্যালি কিছু কিছু ডাইভার্সিটি আছে, বৈপরীত্য আছে। এই বৈপরীত্যগুলোকে ধরেই আমাদের কিন্তু বিজ্ঞানে এগোতে হয়। সেরকম কুলম্ব বললে ওই ফোর্সটাকে আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে আমি একটাকে Q1 ধরছি, এটা প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে।
একটাকে Q2 ধরছি, এটাও প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। তাহলে বললে প্রথম সূত্র বলছে কোনো সমজাতীয় বা বিষমজাতীয় আধান, কোনো সমজাতীয় বা বিষমজাতীয় একে তাদের পরস্পরের তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের পরস্পরের গুণফলের সমানুপাতিক। বিকর্ষণ বল যদি একই আধান হয়, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, তাহলে এটা Q2। তাহলে এটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল দুটোরই হিসাবটা একই বেরোবে। তাহলে সেই বলটাকে ধরলো এফ কে ফোর্স হিসাবে ধরা হয়। তাহলে এফ প্রপোর্শনাল টু, আমি এখানে বিকর্ষণ বল হিসেবে ধরছি Q1 Q2। এবার আর একটা বললে কুলম্ব যে দুটি আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, সমজাতীয় বা বিষমজাতি, তাদের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। মানে এখানে আর একটা জিনিস আছে, দূরত্ব। তাহলে এখানে তখন দূরত্বকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি তখন হবে আর হবে তখন স্থির, অর্থাৎ এই ক্ষেত্রে আরটা হলো স্থির। কেমন ছবিটা যেন ভালো। একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে বলছে এফ প্রপোর্শনাল টু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যত দূরত্ব হবে তাদের আকর্ষণ বল বা বিকর্ষণ বল তত কমবে। এবার আমরা এখানে দেখব পৃথিবীর ভেদ্যতাকে শূন্য বলা হয়। অর্থাৎ আমি এখানে দেখছি এখানে ধূলিকণা বালুকণা আছে 10⁻⁵ যখন দহন বুঝাবো তখন দেখবো, আমার কিন্তু চোখে লাগছে না। কিন্তু আমি যদি কাউরির চোখে খানিক ধুলো নিয়ে আমি দিই তাহলে কিন্তু সেটা চোখে কড়কড় করবে। তাহলে এটা এই ভেদ্যতাটাকে শূন্য ধরা হয়। তাহলে এটা হচ্ছে 1/r²। তাহলে এখানে তখন আমি ধরবো কিউ হলো স্থির, Q1 বা Q দুটোকে একসঙ্গে বলছে কিউ হলো স্থির। তাহলে এবার আর ও কিউ যখন দুটোই চলরাশি হয় তখন যৌগিক ভেদানুসারে পাই F proportional to Q1 Q2 by r², বা F proportional F সমান কে ভেদ ধ্রুবক বলা হয় K ইন্টু এই কেটাতেই আমাদের কুলম্বের এককটা বেরোবে Q1 Q2। ওই যে একক বার করতে গেলে দুটোকে একই জিনিস রাখতে হয়, একটা তামার তার একটা লোহার তারকে নিলে পরে হবে না। এই কেটাকে আবার উঁচু ক্লাসে F proportional to, ভালো করে ছবিটা যেন ওঠে, Q1 Q2 by 4 π, এটাকে ইপসিলন নট বলা হয় 0 r², এই হিসাবে ধরে ভালো করে যেন ছবিটা ওঠে। ইকুয়াল টু মানে কে জায়গাতে এই কের মানটাকে বলে, এটা যেহেতু আমাদের আধান, এটারও মান বা কের মান হলো যখন ক্যালকুলেশন করে ইলেকট্রন আধানগুলিকে এবং তার দূরত্বকে, এই মান কখনো পরিবর্তন হবে না। দূরত্ব যত বাড়বে, আধান যদি কম বেশি হয়, এই মানটা সবসময় একই থাকবে। সেটা হচ্ছে 9 × 10⁹ n m² c⁻²। এগুলো আমরা এটাকে মাত্রা বলা হয়, এটা নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব স্কোয়ার, যেটা দুটো কুলম্ব থাকছে। তাহলে এটা হচ্ছে মূল মান। তাহলে এই কুলম্বটাকে বলা হয় একক। তাহলে এটা এই কুলম্বের সঙ্গে আমরা কি করে দেবো, এটাই কুলম্বের মান। কুলম্বের সঙ্গে আমি এখানে যেটা বুঝাবো সেটা হলো
ভালো করে এগুলি ধারণা করতে হবে। AgNO3 বিজ্ঞান সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করে, একে সিলভার নাইট্রেট দ্রবণ বলে। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে পরে ক্যাথোডে, আমরা এগুলো যখন তড়িৎ বিশ্লেষণ করব বা তড়িৎযোজ্যতা বুঝবো বা সমযোজ্যতা বুঝবো, তখন দেখব আমরা যদি এরকমভাবে একটা তড়িৎ বর্তনী তৈরি করি, তাহলে আমি এটাকে হয়তো প্লাস দিলাম, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড মাইনাস। ঠিক আছে, তাহলে ক্যাথোড সবসময়তে যে ধাতু হবে সে যাবে ক্যাথোডের দিকে, এটাকে ক্যাথোড বলে। কারণ ধাতু মানে হচ্ছে পজিটিভ, এটা আগে পরমাণুতে আমরা বুঝিয়েছি। আর এটাকে বলে অ্যানোড, এটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে যে Ag পড়ে থাকছে, Ag+2 NO3-2, যে Ag পড়ে থাকছে সে কিন্তু প্লাস, তাহলে ই কিন্তু এই বরাবর যাবে, এই বরাবর যাবে সবসময় ক্যাথোডের দিকে। তাই ক্যাথোড নেগেটিভ, কিন্তু এটাকে বলবে ক্যাটায়ন। তাহলে যে যায় ক্যাথোডের দিকে তাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কিন্তু পজিটিভ, ক্যাথোড নেগেটিভ। সেরকম অ্যানোডের দিকে যে যায় তাকে বলা হয় অ্যানায়ন। তাহলে অ্যানোড পজিটিভ কিন্তু অ্যানায়ন হচ্ছে নেগেটিভ। তাহলে এইভাবে মানগুলি বলছে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ চালনা করলে পরে প্রতি সেকেন্ডে 1.00018 গ্রাম সিলভার জমা হয়, তাকে বলা হয় 1 গ্রাম সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোডে প্রতি সেকেন্ডে 0.00118 গ্রাম সিলভার জমা হয়। অর্থাৎ Ag মানে হচ্ছে সিলভার। সিলভারকে আমরা চাঁদি বলি সাধারণত। 118 গ্রাম, 118 গ্রাম। দেখো একটু হয়তো ভুল হতে পারে এগুলো, হ্যাঁ, মনে রাখার ব্যাপার। এটা হচ্ছে কুলম্বের একক। এবার এখান থেকে আমাদের আরো দুটো জিনিস, যেটা বিভব সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, বিভব এবং বিভব পার্থক্য। তার আগে আমাদের কারেন্টটা কত পরিমাণ যাবে বা আসবে সেটা নির্ভর করছে দুটো জিনিসের উপরে। একটাকে বলা হয় তড়িৎচালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা যেহেতু শক্তি মানে কার্য করছে। এখান থেকে তড়িৎ বিভবের পরিমাপ পাই আমরা। তড়িৎ বিভবের পরিমাপ বলছে কোন একক ধনাত্মক আধানকে, এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, এটা যদি আমি তড়িৎ ক্ষেত্র আমি এমনি কল্পনা করছি, একক ধনাত্মক আধানকে, একক প্লাস কিউ আমি ধরছি, এটা একক কিউ আকারে বুঝেছি, এটাকে আনতে গেলে এর বিরুদ্ধ বল হিসাবে কিন্তু কাজ করছে। তাহলে শক্তি, তাহলে এটাকে বলা হয় ডাব্লু সমান ভি কিউ। ডাব্লু হচ্ছে ওয়ার্ক, ডাব্লু সমান ভি কিউ। এটাকে আধান বলা হয়, আর ভিটাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে ভি সমান ডাব্লু বাই কিউ। এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে ওহমের সূত্র যখন যাব তখন আমরা এগুলি আলোচনা করব। তাহলে তড়িৎ বিভবের পরিমাপটা কি? ডাব্লু সমান ভি কিউ। অর্থাৎ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করা হয় কেন? কারণ শক্তি মানে কাজ, শক্তি আর কাজের একক একই হয়, কারণ কাজকে দুভাগে ভাগ করা হয়। শক্তিকে, এটা যান্ত্রিক শক্তি থেকে পাই আমরা, এই স্থিতি শক্তি, এটা যান্ত্রিক শক্তি। এবার ব্যাপার হলো এই পরিচালক বলটা কি? পরিচালক বল বলছে যদি আমি একটা বর্তনী, এরকম একটা বর্তনী আমি আঁকলাম, যেটাকে ইনভার্টারের সঙ্গে আমি বুঝাবো। এটা বর্তনী আঁকলাম, এটা প্লাস, এটা মাইনাস। এটা বলছে যদি আমি তড়িৎদ্বার দ্বারা এটাকে যুক্ত না করি, মুক্ত বর্তনীতে বা যে বর্তনীতে তড়িৎদ্বার দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত না করলে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে বলা হয় তড়িৎচালক বল। তাহলে বিভব পার্থক্যটা কোথা থেকে পাবো? এটা আর একটা সঙ্গে আছে, সেটা হলো মুক্ত বর্তনীতে বা তড়িৎদ্বার দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত না করলে অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে। যেমন ব্যাটারিতে থাকে কি, জিঙ্ক থাকে Zn প্লাস H2SO4, এটা থেকে ZnSO4 প্লাস H2 তৈরি হয়, হাইড্রোজেন তৈরি হয়, এটা বিক্রিয়া, হাইড্রোজেন তৈরি হওয়ার বিক্রিয়া। এখানে Zn প্লাস 2, H প্লাস 1, SO4 মাইনাস 2। এখানে এগুলি পর্যায় সারণীতে যারা উপরের শ্রেণীতে থাকে তারা যাবে। তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটছে, বিক্রিয়ার ফলে এই Zn প্লাস 2, Zn প্লাস 2 এটা এদিকে যাবে, আর SO4 মাইনাস 2 এটা এদিকে আসবে। তার মানে একটা বিভব পার্থক্যের সৃষ্টি করছে, এটাকে বলা হয় তড়িৎচালক বল। একই রকম ভাবে অর্থাৎ এটাতে কি হলো, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ব্যাটারিটা চার্জ হচ্ছে, তার মানে এটা তড়িৎচালক বল। এখান থেকে এবার আমাদের চার্জ যখন হয়ে গেল, অর্থাৎ যখন বদ্ধ বর্তনী হবে, তখন এখান থেকে আমরা অনেক কিছু জ্বালাতে পারবো বা অনেক কিছু করতে পারবো, সেটাকে বলা হয় বিভব পার্থক্য। অর্থাৎ বদ্ধ বর্তনীতে এবার কি হচ্ছে, এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হবে। বদ্ধ বর্তনীতে বা তড়িৎদ্বার দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম, এখানে আমি সুইচ টিপে দিলাম, তাহলে এবার এখানে কি ঘটবে, এখানে যদি NaCl থাকে বা যা কিছু থাকবে, তাহলে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হবে অথবা বিভব পার্থক্যের সৃষ্টি হবে, তাকে বলা হয় বিভব পার্থক্য। তাহলে তড়িৎচালক বল ছিল মুক্ত বর্তনীতে, আর এটা হচ্ছে দুটোরই একক একই, আর এটা হচ্ছে বদ্ধ বর্তনীতে। তাহলে এই তড়িৎচালক বল আর বিভব পার্থক্য, এটা এদের একক হচ্ছে ভোল্টেজ। তাহলে যখন আমরা তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের যখন আমরা সংজ্ঞা পড়বো, তখন বলবো দুরকম সংজ্ঞা। এটাই আমাদের উদাহরণের ক্ষেত্রে কাজে লাগবে, যে বর্তনীতে বা তড়িৎদ্বার দুটিকে, যে মুক্ত বর্তনীতে বা তড়িৎদ্বার দুটিকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত না করলে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে তড়িৎচালক বল বলে। বা মুক্ত বর্তনীতে বা যে বর্তনীতে তড়িৎদ্বার দুটিকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত না করলে তড়িৎদ্বার দুটি বর্তনীটির মধ্যে অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলা হয় অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলা হয় তড়িৎচালক বল। আর বদ্ধ বর্তনীতে বা তড়িৎদ্বার দুটিকে পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করা হয়, তাহলে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে বলা হয় বিভব পার্থক্য। বা বদ্ধ বর্তনীতে বদ্ধ বর্তনীতে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয় এবং যে বিভব পার্থক্যের সৃষ্টি করে তাকে বলা হয় বিভব পার্থক্য। ঠিক আছে, আজকের ভিডিও এত পর্যন্ত।